50,000 লোক নিয়োগ দেওয়া হবে পরিবার পরিকল্পনা প্রকল্প থেকে। এছাড়াও প্রায় 64 জেলা থেকে প্রায় 50,000 লোক নেওয়া হবে। এই ধরনের বড় বড় সার্কুলার পেতে বা এই ধরনের বেশি সংখ্যক নিয়োগের খবর জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিবেন, যাতে করে পরবর্তী সময়ে সর্বপ্রথম আমার ভিডিওটি আপনার কাছে চলে যায়। আসুন আমরা নিয়োগের বিস্তারিত দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি 2022। এছাড়াও দেখতে পাচ্ছেন সম্প্রতি বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি 2022 প্রকাশ করা হয়েছে। এবারের সার্কুলারের প্রত্যেক জেলায় বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র উল্লেখিত জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন। এই জিনিসটা খুব নোট করবেন। আমি আবারও বলছি, সম্প্রতি বিভিন্ন জেলা ও উপজেলায় পর্যায়ে পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি 2022 প্রকাশ করা হয়েছে। এবারের সার্কুলারের প্রত্যেক জেলায় বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র উল্লেখিত জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন পরিবার পরিকল্পনা নিয়োগ 2022 সার্কুলার। পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি 2022-এর অধীনে নির্ধারিত জেলার নিম্ন বর্ণিত রাজস্ব খাতভুক্ত শূন্যপদ পূরণের নিমিত্ত পদের পাশে উল্লেখিত সংশ্লিষ্ট জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন, ইউনিয়ন, পৌরসভা, ইউনিট, ওয়ার্ডের স্থায়ী নাগরিকদের নিকট হতে শর্ত সাপেক্ষে নির্ধারিত চকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। আসুন আমরা বিস্তারিত দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন চাকরির ধরন: সরকারি চাকরি, চলমান জেলা, সকল জেলা। চাকরির দাতা প্রতিষ্ঠান পরিবার পরিকল্পনা কার্যালয়। ওয়েবসাইট dgfp.gov.bd। শূন্যপদ ভলান্টিয়ার। পদের সংখ্যা অসংখ্য জন। বয়স 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা এসএসসি। আবেদনের শেষ তারিখ 17 এপ্রিল 2022। আবেদনের মাধ্যম ডাকযোগে। আসুন আমরা সার্কুলারটি দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, সারিসাকান্দি, বগুড়া। নিয়োগ বিজ্ঞপ্তি। আমি নিয়োগ বিজ্ঞপ্তিটা পুরো বিস্তারিত তুলে ধরব, কেননা অনেকেই ডাকযোগে কিভাবে আবেদন করতে হয় বা ডাকযোগে কিভাবে প্রেরণ করতে হয় এই বিষয়গুলো আপনারা জানেন না, অথবা ডাকযোগের সিস্টেম বা প্রসেসটা আপনারা বুঝতে পারেন না। আজকে আমি পুরো ভিডিওটা আপনাদের এই জিনিসটা ক্লিয়ার করে দেব, তাই আপনারা স্কিপ না করে মনোযোগ সহকারে আমার ভিডিওটা ফলো করেন। এখানে দেখতে পাচ্ছেন পদের নাম ও বেতন। পেইড পার ভলান্টিয়ার ভাতা সাধারণ এলাকার দৈনিক যাতায়াত ভাতা বাবদ 300 টাকা ও নাস্তা বাবদ 100 টাকা মাত্র। এছাড়াও দেখতে পাচ্ছেন ইউনিয়ন, পৌরসভার নাম ও সংখ্যা নাম। বেলাবাড়ি ইউনিয়ন, ওয়ার্ড নং 233 ক খ খ। যে সকল এলাকার স্থায়ী বাসিন্দার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: বেলাবাড়ি, বাঁশহাটা, পারু বেলাবাড়ি, জুরগাছা, পশ্চিমপাড়া, নতুনপাড়া, কামারপাড়া, জুরগাছা, পূর্বপাড়া, সোনারপুরের আংশিক, মাজিরা, লক্ষ্মীকুলা, হাতিয়ালি, কুষ্টিয়া, চানবাড়ি, কালিয়ান। এছাড়াও শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস। এখানে আমি একটা কথা বলতে চাই যে সকল এলাকার স্থায়ী বাসিন্দা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, আপনারা আপনাদের স্থায়ী বাসিন্দা অনুযায়ী বা আপনারা আপনাদের ইউনিয়ন অথবা পৌরসভা অনুযায়ী, ইউনিট অনুযায়ী আপনারা ভালো করে দেখে শুনে তারপর আপনারা ডাকযোগে আবেদনটা করবেন। এছাড়াও এখানে আরও কিছু পৌরসভার নাম অথবা ইউনিয়নের নাম আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো আপনারা ভালো করে দেখে শুনে পড়ে তারপর আপনারা কি করবেন, ডাকযোগে আবেদনটা করবেন। এবার আমি আবেদনের প্রসেসটা দেখিয়ে দিব, কেননা আমি যদি বিস্তারিত বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তখন আপনারাই বিরক্ত অনুভব করেন। তাই যেগুলো নোটেড, মানে যেগুলো মার্জিন করার মতো বা যেগুলো
বলাটা জরুরি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা যেগুলো আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে সেই বিষয়গুলো আজকে আমি সুন্দরভাবে উপস্থাপন করব। এখানে দেখতে পাচ্ছেন 1. নিয়োগপ্রাপ্তদের দায়িত্ব ও কর্তব্য। ক. সংশ্লিষ্ট পরিবার কল্যাণ সহকারী কর্তৃক দায়িত্বপ্রাপ্ত এলাকার বাড়ি পরিদর্শন, কাউন্সেলিং ও মোটিভেশন প্রদান। এছাড়াও খতে দেখতে পাচ্ছেন স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি গ্রহণ ইচ্ছুকদের নিকটস্থ ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রেফার করা। এছাড়াও দেখতে পাচ্ছেন নববিবাহিত দম্পতিদের তথ্য সংগ্রহ ও পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কিত কাউন্সেলিং। এছাড়াও দেখতে পাচ্ছেন স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি গ্রহণকারীদের নিয়মিত ফলো আপ ও জটিলতার জন্য চিকিৎসকের নিকট প্রেরণ। এছাড়াও দেখতে পাচ্ছেন গর্ভবতীদের তালিকা সংগ্রহ, হালনাগাদ করা, গর্ভকালীন সেবার জন্য রেফার করা ও প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনার পদ্ধতির জন্য উদ্বুদ্ধকরণ। এছাড়াও দেখতে পাচ্ছেন কর্ম এলাকার পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীর সমন্বয়ে উঠান বৈঠকে অনুষ্ঠিত করা। এছাড়াও দেখতে পাচ্ছেন ইউনিয়ন পর্যায়ে পাক্ষিক ও মাসিক সভায় অংশগ্রহণ করা। নির্দিষ্ট চকে সংশ্লিষ্ট ইউনিটের পরিবার কল্যাণ সহকারীর নিকট রিপোর্ট প্রদান করা। এছাড়াও দেখতে পাচ্ছেন নির্ধারিত কর্ম এলাকার সপ্তাহ 5 দিন ফিল্ড ভিজিট ও প্রতিদিন 15 থেকে 20 জোড়া যুব দম্পতির কাউন্সেলিং করা। মাসে সর্বোচ্চ 21 থেকে 22 দিন ফিল্ড ভিজিট ক্লায়েন্ট রেফার করা। এছাড়াও দেখতে পাচ্ছেন প্রতি মাসে 1 দিন অথবা 15 থেকে 20 জোড়া যুব দম্পতিদের নিয়ে উঠান বৈঠক করতে হবে ও হাজিরা নিতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন বাড়ি পরিদর্শনের দিন ব্যতিরেকে যে কোনো দিন ক্লায়েন্ট রেফার করবেন এবং বিধি মোতাবেক রেফার ফি প্রাপ্ত হবেন। মানে হচ্ছে এখানে আপনার চাকরি করা অবস্থায়, মানে আপনি যখন চাকরিতে জয়েন করবেন, আপনার যে দায়িত্বগুলো থাকবে সেই দায়িত্বগুলোই কিন্তু এখানে বলা হয়েছে। এবার আমি আপনাদের মাঝে তুলে ধরব আগামী 17/4/2022 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যার ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নহে। এছাড়াও দেখতে পাচ্ছেন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আবেদন করতে হবে এবং অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধিবিধান ও কূটনীতি অনুসরণ করা হবে এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। এখন আমি প্রার্থীর যোগ্যতা যাচাই, মানে প্রার্থীর কী কী যোগ্যতা থাকতে হবে বা প্রার্থীর যোগ্যতা কেমন হওয়া উচিত সেই বিষয়টা সুন্দরভাবে তুলে ধরব। তাই ভিডিওটা আপনারা অবশ্যই সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখবেন, একদমই স্কিপ করবেন না, তাহলে আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন যোগ্যতা যাচাই। বিজ্ঞপ্তিতে উল্লিখিত কর্ম এলাকার ইউনিটের মহিলা স্থায়ী বাসিন্দা এবং বিবাহিত হতে হবে। বিবাহিত এর প্রমাণক হিসেবে কাবিননামা অথবা বিবাহ রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। এছাড়াও ন্যূনতম এসএসসি পাস থাকতে হবে। এছাড়াও শারীরিক ও মানসিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। যোগদানের সময় ফিটনেস সার্টিফিকেট দিতে হবে। এছাড়াও সমাজ কল্যাণমূলক কাজ করতে আগ্রহী হতে হবে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও পুষ্টি সংক্রান্ত অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও মানে কি অগ্রাধিকার দেওয়া হবে, এটাই বোঝানো হয়েছে। এটাও দেখতে পাচ্ছেন 2 সন্তানের অধিক সন্তান বিশিষ্ট প্রার্থী অযোগ্য হিসেবে বিবেচিত হবে। তো এগুলো হচ্ছে নোটেড। এছাড়াও দেখতে পাচ্ছেন প্রার্থীগণকে নিম্নোক্ত সনদ কাগজপত্রের ফটোকপি গ্রেজেটেড কর্মকর্তা ন্যূনতম 9ম গ্রেড কর্তৃক সত্যায়িত করে 1 সেট আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, সারিসাকান্দি, বগুড়া ও এছাড়াও সরাসরি ডাকযোগে কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। আপনি চাইলে সরাসরি দিতে পারেন, আপনি চাইলে ডাকযোগের মাধ্যমে দিতে পারেন, অথবা আপনি কুরিয়ারের মাধ্যমেও আপনারা দিতে পারেন।
এছাড়াও দেখতে পাচ্ছেন 70 তোলা 5 ফুট সাইজের 2 কপি রঙিন ছবি সত্যায়িত ও 1 কপি প্রবেশপত্রে আঠা দিয়ে সংযুক্ত করতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র লাগবে। তো এছাড়াও এখানে আরেকটি বিষয় আমি খুব সুন্দরভাবে তুলে ধরছি, সেটা হচ্ছে নির্ধারিত আবেদনপত্র প্রবেশপত্রের চক উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সারিসাকান্দি বগুড়া হতে সংগ্রহ করতে পারবেন। অস্পষ্ট, ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ প্রার্থীগণকে বাতিল বলে গণ্য হবে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন নিম্নোক্ত প্রাপ্তিদের নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে নিয়োগপ্রাপ্তদের যোগদানের তারিখ হতে 1 বছরের জন্য নিয়োগ প্রদান করা হবে। সবশেষে ইম্পর্টেন্ট বিষয় হলো আবেদনপত্র মেডিকেল অফিসার ও সদস্য সচিব, ভলেন্টিয়ার নিয়োগ বাছাই কমিটি, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সারিসাকান্দি বগুড়া আগামী 17/4/2022 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে ছুটির দিন ব্যতীত ডাকযোগে অথবা সরাসরি পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদনপত্র গৃহীত হবে না, তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে দিন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।